আসসালামু আলাইকুম। আমি আজকে ব্যাকলিংক নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমরা যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করি, কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আমরা ব্যাকলিংকের কাজ করি, তখন সেটা মূলত অ্যাজ এ ব্রিজ হিসেবে কাজ করে। ঠিক আছে? যাকে আমরা রেফারেল ডোমেনও বলতে পারি বা লিংক বিল্ডিং প্রসেসও বলতে পারি। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যাকলিংকের কাজ করতেছি তখন তাকে আমরা কি বলতে পারি? এক নাম্বার হচ্ছে লিংক বিল্ডিং প্রসেস বলতে পারি। দেন এটাকে অফ পেজ স্ট্র্যাটেজিও বলা যায়, অফ পেজ এসইও বা অফ পেজ স্ট্র্যাটেজি, বা এটাকে আমরা কিন্তু রেফারেল ডোমেনও বলতে পারি। আর এই রেফারিং ডোমেনকে আমরা এজ এ ভোট হিসেবেও কাউন্ট করতে পারি। যখন আপনি ব্যাকলিংকস করবেন তখন অন্য ওয়েবসাইট থেকে যে রেফারেল লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে একটা কানেকশন বিল্ড আপ হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাকলিংকস। কানেকশনটা বিল্ড আপ হইতেছে সেটা কিন্তু গুগলের রোবটও খুব ইজিলি বুঝতে পারে। যখন আপনি হাই কোয়ালিটি নিশ রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংকস করবেন তখন যে কন্টেন্টটা ব্যাকলিংকস করছেন সেই কন্টেন্টটা কিন্তু গুগলের কাছে ইম্পর্টেন্স পায় এবং ধীরে ধীরে এটার কিন্তু র্যাঙ্কিংটা ইমপ্রুভ হয়।